রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে একসময় উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। আন্দোলনকারীরা জড়ো হয়েছিল বঙ্গভবনের সামনে। তাদের দাবি ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে অজানা কোনো এক কারণে সেই আন্দোলন শেষ পর্যন্ত থেমে যায়। এখন প্রশ্ন হলো, সেদিন কে বা কারা সেই আন্দোলন থামিয়েছিল? গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান দাবি করেছেন, আন্দোলন থামাতে তার ওপর সেদিন চাপ দেয়া হয়েছিল। আর রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম ও মাহফুজ আলম তাকে কল করেছিলেন কয়েকশো বার। ফারুক হাসান বলেন, যদি তখন সত্যি রাষ্ট্রপতি অপসারণের ইচ্ছা থাকত তাহলে ক্ষমতায় থাকা অবস্থায় সিদ্ধান্ত নেওয়া যেত, কিন্তু তা করা হয়নি, বরং আন্দোলন বন্ধ করার দিকেই জোর দেয়া হয়। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই জানতে চাইছেন কী উদ্দেশ্যে রাষ্ট্রপতি অপসারণের দাবি উঠেছিল, আবার দাবি উঠলেও শেষ পর্যন্ত কিভাবে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল সেই আন্দোলন।